নাবালিকার গলা কাণ্ডের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের মালদায় আরো এক মর্মান্তিক ঘটনা। উদ্ধার হলো এক যুবতী। ঘটনাকে ঘিরে বৃহস্পতিবার ভোরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার মোথাবাড়ি থানার হামিদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মোথাবাড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। জানা গেছে এই যুবতীর নাম জল্পনা মণ্ডল, বয়স 25 বছর, বাড়ি মোথাবাড়ি থানা শ্রীপুর কলোনি এলাকায়। পরিবারের অভিযোগ, ব্যক্তিগত কোনো শত্রুতার কারণে অকারণে অপহরণের পর যুবতীকে সরস্বতী পুজোর দিনই সবজি কাটতে হাঁসুয়া নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল জল্পনা মণ্ডল। এরপর বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে দেন বাড়ির সদস্যরা। সারা রাত খোঁজাখুঁজির পর খোঁজ মেলেনি মেয়ের। এরপরে সকালে খবর আসে ভুট্টার ক্ষেতে যুবতীর পড়ে রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মোথাবাড়ি থানার পুলিশ। তারপরে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মালদা জেলার পরপর এমন অপরাধমূলক ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই আতঙ্কের সৃষ্টি হয়েছে জেলাবাসীর মধ্যে। কি বলছে শুনবো। যে একটা আছে এভাবে গলা হয়, এবার ওইখানে পড়ে আছে। গেলাম আমরা সমাজের লোক, অনেক লোক গেলাম। তারপরে ওখানে বাড়ির লোক, ওই যাদের লাহাজ তারা বলছে এভাবে কালকে সন্ধ্যা 6টার দিকে লাচাকুদা করছিল ওই সরস্বতী পূজার উপলক্ষে। তারপরে আর ওখান থেকে খুঁজে পাই না। রাত্রে খুঁজতে খুঁজতে অনেক সারা রাতেই খুঁজেছে, পাইনি। সকালে মানে কেউ দেখেছে ওখানে মাঠে, দেখে খবর দিয়েছে। তখন গ্রামের লোক আমরা যে দেখলাম যে আছে। এবার মোথাবাড়ি থানা থেকে পুলিশ এসছে, পুলিশ তদন্ত করছে। তদন্ততে কি হবে এখনো জানা নাই। এখনো কেউ মানে কে কে ঘটনা কে করেছে এগুলো কোনো হয়নি, এটা তদন্ত করছে পুলিশ। আসার পরে ও আমার মেয়েটার সঙ্গে ওনাদের বাড়ি এলো। ওনাদের বাড়ি আসার পরেই বলছে যে মুখ হাত ধুচ্ছে, সিয়েটারটা খুলে রেখে ওখানে দিয়ে মুখ হাত ধোয়া পরেই বলছে যে কি বেটি তুই সিয়েটার কেন খুললি? তো বলছে গরম লাগছে। গরম লাগছে দিয়ে এটা কথা বলে ও নিচে নামলো। নিচে নামার পর বলছে যে কি বেটি তুই কোথায় যাবি? তো বলছে যে কি আমি এই যাব। তো বলছে যে কেন একাই যাবি? তো বলছে হ্যাঁ আমি একাই যাব, তুই চলে যা। দিয়ে ও চলে গেল। যাওয়ার পরে আমরা খোঁজাখুঁজি করছি, দিয়ে সবাই বলছে যে ও তো হাঁসও আনতে গেছিল সবজি কাটার জন্য। তখন কটা বাজে? তখন মোটামুটি 6টা থেকে 7টা বেজে গেছে সন্ধ্যা। হ্যাঁ, দিয়ে এই কথা বলার পরেই ওর সবাই, আমরা ওর ভাইরা আমরা সবাই খোঁজাখুঁজি করছি। দিয়ে বলছে যে কি না এটা দিয়ে বেটি নামলো, নেমে চলে গেল ওদিকে, আর আমাকে পাঠিয়ে দিয়েছে। এই কথাই মেয়েটা বলেছে। আর তখন থেকে আর মেয়েটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে কি জানলেন? আজকে এখন আর কই কোথাও কিছু আজকে সকালে কি কিভাবে জানতে পারলেন? সকালে জানতে পারলাম যে সকালে ওর ভাইরা খুঁজছিল যে দেখি কোথাও এগুলাতে দেখে টেকে না হলে পুলিশের কাজ যাব। কোনো ছেলের তো সন্ধান পায় না, পালিয়ে গেলে তো ছেলের ঘটনা উঠে। কি জানলেন সকালে? সকালে এবার ওর ভাইরা খুঁজতে গেল, খুঁজে যে দেখছে যে এটা দিয়ে যাচ্ছে তো মাকাইগুলা আছে, মাকাইয়ের গাছগুলো ওটা লাইন দিয়ে যাচ্ছে, তো আইলটা ধরে মাকাইয়ের গাছগুলো কাটা কাটা আছে। তো মাকাইয়ের গাছগুলো ফের দুমড়াও আছে, মানে ভাঙা ভাঙা আছে। তোর ভাইয়ের সন্দেহ হয়ে গেল এই মাকাইয়ের গাছগুলো ভাঙা কেন আছে। যে দেখছে যে পড়ে আছে, ও আর স্থির থাকতে পারিনি, সঙ্গে সঙ্গে খুবই চেয়েছে পর ওর ভাই ছিল অন্য জায়গায়। গায়ে কি কোনো রয়েছে? হ্যাঁ, পিঠে। মনে করছেন এটা ওকে কোনো খারাপ উদ্দেশ্য তো নিয়ে গেছিল, খারাপ কাজ করে ওকে। মালদা থেকে পরিমল মণ্ডলের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।